রাক্ষসের বরদানের কারণে অজয় ওই মাছ দুটোর কথা পরিষ্কারভাবে শুনতে পারছিল। ও তাড়াতাড়ি দৌড়ে নিজের ক্ষেতের মধ্যে গেল, একটা হাঁড়ি জল নিয়ে আসলো আর মাছগুলোকে তাতে ভরে চলে গেল। গ্রামের অন্যদিকে থাকা একটা সমুদ্র পর্যন্ত নিয়ে গিয়ে ওখানে ছেড়ে দিল। মাছেরা সাথে সাথে জলের মধ্যে লাফিয়ে সাঁতার কেটে কেটে এগিয়ে চলে গেল। রাক্ষসের শ্রাপের কারণে অজয়ের যতই খিদে পাক না কেন ও কিছুই খেতে পারছিল না। যদি ভুল করে কিছু খেয়েও নিত তখনই বমি করে দিত। এইসব দেখে ওর মার একটু শঙ্কা হলো যে ওর ছেলের নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এবার মা সবসময় ছেলের উপরে নজর রাখলো। প্রত্যেকটা রাত ভিখারির মতো আর দিনের বেলা একটা সাধারণ মানুষের মতন জীবনযাপন করছিল। কিন্তু এটা কতদিন চলবে? এইসব ভাবতে ভাবতে ও একটা গাছের তলায় বসেছিল। হঠাৎ কারোর চিৎকারের আওয়াজ শুনলো। তক্ষুনি উঠে এদিক ওদিক দেখলো। তখনই রানী পিঁপড়িকে ডুবতে দেখলো। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, একটু বাঁচাও। অজয় তখন একটা পাতা পেড়ে আনলো, তার উপরে রানী পিঁপড়িকে উঠিয়ে গাছের কাছে ওর ঘরের কাছে ছেড়ে দিল। রানী পিঁপড়ে তখনই নিজের ঘরের মধ্যে ঢুকে পড়লো। দুপুর অবধি অজয় খেতে কাজ করছিল, তারপর বাড়ির দিকে চলে গেল। তখনই পাহাড়ের দিক থেকে একটা করুণাময় আওয়াজ আসলো। আওয়াজটা শুনে অজয় ওই দিকে চলে গেল আর দেখলো একটা বিশাল বাজ নিজের বাসায় যন্ত্রণায় ছটফট করছে। ওর চঞ্চু ভেঙে গিয়েছিল, যার জন্য শিকার করে খেতে অসমর্থ ছিল। খিদে খিদে, এত খিদে পেয়েছে যে মরে যাব। হে ঠাকুর, আমার ঠোঁটটা তো ভেঙে গেছে, আমি আর শিকার করতে পারবো না। অজয়ের কাছে ওকে খেতে দেওয়ার জন্য কিছু ছিল না। শেষমেশ ও নিজের পায়ের থেকে মাংসর টুকরো কেটে বাজটাকে খাইয়ে দিল। বাজ একটু খেয়ে শক্তি পেল। অজয় বাড়ি গিয়ে এক মটকা জল, কিছু ডিম আর শুকনো মাছ নিয়ে ফিরলো। ওই সব ও বাজের কাছে রেখে দিল। তোমার ঠোঁটটা ঠিক হওয়া অবধি তুমি এইটাই খেয়ে থেকো, আমি মাঝে মাঝে আসবো। এটা বলে অজয় ওখান থেকে চলে গেল। সন্ধে হওয়ার সাথে সাথে অজয় হঠাৎ করে ছটফট করে উঠল, তাড়াতাড়ি উঠোনে চলে গেল। ওর মা চুপচাপ জানলা দিয়ে সব দেখছিল। ও দেখলো যে অজয়ের শরীর বিকৃত হয়ে যাচ্ছিল আর ও একটা কুরূপ ভিখারির রূপ ধারণ করে গ্রামের দিকে এগিয়ে চলে গেল।